ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেনজি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছে বিরোধী দল, নাগরিক সমাজ এবং প্রবাসী ভারতীয়দের একাংশ। তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধু শিক্ষা সংস্কারের লড়াই নাকি ভারতের রাজনীতিতে নতুন এক পরিবর্তনের সূচনা? বিশ্লেষকরা অবশ্য বলছেন গণ অভ্যুত্থানের রূপ নেবে না এই আন্দোলন, তবে সাধারণের তোপের মুখে পড়েছে সরকার। ভারতের ছাত্র সমাজ অধিকার আদায় নেমেছে রাজপথে। ন্যায়ের দাবিতে তাদের বজ্রকণ্ঠ কম্পন তুলেছে শাসকের রথে। মেডিকেল প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির আগুন ছড়িয়েছে ভারতের একাধিক রাজ্যে। স্লোগান উঠেছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের, পুলিশি জুলুম বন্ধের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আন্দোলনে বিরোধী আইন প্রণেতা, নাগরিক সমাজ ও প্রবাসী ভারতীয়দের যোগদান সব মিলিয়ে যেন গণবিক্ষোভের প্রতিচ্ছবি। তীব্র এই বিক্ষোভের লেলিহান শিখা ভারতীয় শোষক ও শাসক গোষ্ঠীর ভিত কাঁপালেও তা এখনই গণ অভ্যুত্থানে রূপ নেবে না বলে মত ভারতীয় বিশ্লেষকদের। ভারতের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, এরা এতটাই শক্তিশালী যে এখানে রাস্তার আন্দোলন করে আপনার সরকার ফেলে দেওয়া, গণ অভ্যুত্থান করে সরকারকে উল্টে দেওয়া, শাসনতন্ত্রকে ফেলে দেওয়া, এটা সম্ভব। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে হয়ে যাওয়া ছাত্র বিক্ষোভ থেকে গণ আন্দোলন সরকার পতনের কারণ হলেও ৩৬ রাজ্যের ভারতে তা সম্ভব নয় বলে মত এই বিশ্লেষকের। বাংলাদেশের কথা, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে সফল হয়েছে তার একটি মাত্র কারণ হচ্ছে সেখানে দীর্ঘ ১৫ বছর ধরে একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসন চলেছে। সরকারের স্থায়িত্ব নেই, নেপালে দুর্নীতি, আর শ্রীলঙ্কাতে ছিল হচ্ছে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুরবস্থা। দেশগুলি বাস্তবতা যেহেতু ভিন্ন, তাই এই দেশগুলির সাথে বৃহত্তর ভারতকে তুলনা করাটা মনে হয় ঠিক হবে না। দেশটিতে চলমান আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মুম্বাইয়ে গণজমায়েত নিষিদ্ধ করেছে। এতে বিপরীতমুখী পদক্ষেপই সরকারকে সাধারণের তোপের মুখে ঠেলে দিয়েছে বলেও মত বিশ্লেষকদের। ছাত্রদের প্রতি এই লাঠিচার্জ উচিত হয়নি। এই ব্যর্থতার দায় তো নৈতিক দায়, কাউকে নিতেই হবে। এমন অবস্থায় ভারত গণ অভ্যুত্থানের পথে হাঁটছে কিনা তা এখনো স্পষ্ট নয়, বরং ছাত্রদের দাবি পূরণ হওয়া মাত্র বিক্ষোভ প্রশমন সম্ভব বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ 24।